হ্যালো স্টুডেন্ট, আরো একবার তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো ফুডকে টার্গেট করে যে আমাদের সিরিজটা শুরু হয়েছিল ম্যাথের, আজকে 34 নম্বর ভিডিও। এর আগে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমাদের 33টা ভিডিও আপলোড হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভীষণ পরিমাণে উপকার হবে। তো চলো আজকে আমাদের প্রথম অঙ্ক বোর্ডে কি বলেছে। তো আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেই হিসাবে কিন্তু আমাদের যে ম্যাথ গুলো কিন্তু তোলা হয়েছে। তো আমাদের প্রথম অঙ্ক বলেছে, একটা লসাগু গসাগু থেকে বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে কি বলেছে আমাদের। লসাগু বলে দিয়েছে আমাদের 60 আর গসাগু বলে দিয়েছে 3। যদি তাদের পার্থক্য, অর্থাৎ যে সংখ্যা দুটো আছে তাদের পার্থক্য যদি আমাদের 3 হয়, তাহলে আমাদের সংখ্যার তাহলে সমষ্টি কত, অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি করলে কত হবে। তাহলে আমাদের এখানটায় গসাগু যে 3 দেওয়া আছে, তাহলে আমাদের একটা সংখ্যা কি 3x ধরতে পারি, আর একটা ধরতে পারি আমরা 3y। যখন আমরা গসাগু করবো তাহলে গসাগুর মধ্যে দেখলাম আমাদের এটার মধ্যেও 3 আছে আর এটার মধ্যেও কি আমাদের 3 কমন আছে, অর্থাৎ গসাগু 3। তাহলে গসাগু কত হলো, যদি লসাগু করি 3 আছে আর এর সঙ্গে কিছু কমন নেই যেগুলো, সেটাও আমাদের বসবে 3xy, অর্থাৎ 3xy আমাদের বলে দিয়েছে লসাগু কিন্তু 60। তাহলে xy এর মান কত হলো আমাদের, xy এর মান হলো আমাদের 20। এবার আমাদের আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আমাদের সংখ্যার পার্থক্য বলে দিয়েছে, অর্থাৎ এই যে যে দুটো সংখ্যা আমি সাপোজ ধরে নিলাম আমাদের 3x গ্রেটার দেন 3y, আমরা 3x লেস দেন 3y ধরতে পারতাম, সেটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমাদের 3x গ্রেটার দেন যদি 3y ধরি, তাহলে আমাদের বড়টা থেকে আমাদের যদি ছোটটা বাদ দেওয়া হয়, তাহলে আমাদের পার্থক্য দাঁড়াবে আমাদের 3। তাহলে আমাদের 3 যদি কমন না হয়, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, অর্থাৎ x আর y যে আমাদের যে ডিফারেন্সটা পাবো সেটা কিন্তু পাবো 1। তাহলে আমাদের এইখানটায় 20 কে যদি আমাদের ভাঙি, তাহলে 4 গুণ 5 যদি করা হয়, তাহলে কিন্তু আমাদের দাঁড়াবে কত, আমাদের 4 5 20। আর কোনোভাবে আমরা যদি 20 কে ভাঙি, 10 আর 2 করতে পারি, 10 থেকে 2 গেলে আমাদের 8, যদি আমাদের ডিফারেন্স এখানটা 8 হতো তাহলে আমাদের একটা 10 হতো, একটা 2 হতো। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমাদের কত, একটা 4 আর একটা 5। তো ডিফারেন্স আমাদের এখানটা কিন্তু x আর y এর ডিফারেন্সটা 1, অর্থাৎ বড় আমরা যেটা ধরেছিলাম সেটা x। তাহলে আমাদের এখানটায় যে সংখ্যাটা বড় 5, তাহলে একটা সংখ্যা হবে 3 গুণ 5 আর একটা সংখ্যা হবে 3 গুণ 4। বলেছে আমাদের সমষ্টি বের করতে, তাহলে 3 5 15, 3 4 12, তাহলে যোগ করলে আমাদের 27। তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর 27। শুধুমাত্র যে আমাদের পিএসসির জন্য এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু না, আমাদের এসএসসি যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত এক্সাম গুলো আছে তার জন্য কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট অঙ্কগুলো। কি বলে দিয়েছে, 4 বছর আগে এ এবং বি এর গড় বয়স ছিল, অর্থাৎ যদি আমাদের একটা লাইন ড্র করি 4 বছর আগে, তাহলে আমাদের এইটা ধরলাম সাপোজ আমাদের এখানটায় বর্তমানের একটা লাইন। তো আমাদের যদি 4 বছর আগে আসা যায়, তাহলে বলে দিয়েছে আমাদের, কি বলে দিয়েছে, বয়স ছিল কত আমাদের 4 কত ছিল আমাদের 5। তো 4 বছর আগে আমাদের বয়স ছিল আমাদের 4:5। এটা গড় হবে না, 4 বছর আগে এ আর বি এর বয়স, আর গড় হবে না এটা। দ্য রেশিও অফ এজেস অফ এ এন্ড বি 4 hours ago 4:5। তাহলে আমাদের 4 বছর আগে বলে দিয়েছে এ আর বি দুজন ব্যক্তি আছে, তাদের গড় বয়স বললো আমাদের 4:5। এবার কি বলে দিয়েছে 8 বছর পরে, অর্থাৎ বর্তমান থেকে আমাদের কি 8 বছর পরে। এবার এ আর বি দুজন যে ব্যক্তি আছে তাদের আমাদের বয়সের অনুপাত দিয়েছে 8 11:3। তো আমাদের প্রথমে যদি এ আর 4 বছর আগে যদি বয়সটা করা হয় 4:5, আর 8 বছর করলে আমাদের কত 11:আমাদের 3। এবার কি করতে হবে, খুব তাড়াতাড়ি যদি করতে হয়, এদের যে ডিফারেন্সটা, তো ডিফারেন্সটাকে আমরা সমান করে নিতে হবে। কারণ কি আমাদের যখন আমাদের এখানটা 4 থেকে 5 ডিফারেন্স 1, 3 থেকে 8 ডিফারেন্সটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। কিন্তু যখন এরা করছে এটা 4 বছর আর এটা 8 বছর, তখন কিন্তু এদের যে ভাবে বয়সটা বাড়ছে সেই বয়সটা কিন্তু সেম সেম ভাবেই বাড়বে। তো আমাদের এইখানটা ডিফারেন্সটা যদি করা হয়, এখানটা 1 হলো ডিফারেন্স আর এখানটা ডিফারেন্স কিন্তু আমাদের হলো 8। তাহলে ডিফারেন্সটা সমান নেই, ডিফারেন্সটা সমান করতে গেলে একে কি দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করবো, একে 1 দ্বারা গুণ করবো, সরি এটা 11:13 হবে। তো আমাদের করলে আমাদের এটা কত কত হলো আমাদের
এটা 11:13 করলে হবে আমাদের 2, আর এটা হলো আমাদের 1। সরি, তো আমাদের ডিফারেন্সটা সমান নেই, তাহলে ডিফারেন্সটা সমান করতে গেলে একে 1 দ্বারা গুণ করবো, একে 2 দ্বারা গুণ করবো। তাহলে আমাদের 4 বছর আগে যদি অনুপাত করা হয়, এর হবে 8 বছর আর বি এর কিন্তু হবে আমাদের 10 বছর। আর 8 বছর পরে যদি অনুপাত করা হয়, এর যদি 11 বছর হয়, বি এর কিন্তু আমাদের 13 বছর। তো আমাদের এইখানটায় 8 বছর থেকে 11 বছর আসছে, তাহলে আমাদের কত বছর হলো? এইখানটায় 3 বছর। 13 থেকে আমাদের কি আসছে? 13 থেকে আমাদের 10 থেকে 13 আসছে, এটাও কিন্তু আমাদের 3 বছর। কিন্তু আমাদের যদি আমাদের দেখি, তাহলে এইখানটায় 4 বছর বর্তমানে এলো, তারপরে 8 বছর, তাহলে টোটাল কত বছর ডিফারেন্স আসবে? আমাদের 12 বছর। তো যদি 12 করতে হয়, একেও 4 দ্বারা গুণ করবো, একে 4 দ্বারা গুণ করবো। এবার কি বলেছে? তাদের বর্তমান বয়সের অনুপাত। এইখান থেকেও যদি করি তাহলেও বেরোবে, এখান থেকে করলেও বেরোবে। তাহলে আমাদের যদি এইখান থেকে করা হয়, তাহলে 4টা গুণ এনেছি, তাহলে 4টা নিশ্চয়ই এর সঙ্গে গুণ হবে। তাহলে 4 8 কত? 32, আর 4 10 কত? 40। এটা কিন্তু 4 বছর আগের হিসাবে। তাহলে আমাদের বর্তমানে যদি আসি, তাহলে +4 +4 36 ইস্টু হলো আমাদের 44। তাহলে আমাদের 9 4 9 36, 4 11 4। তাহলে আমাদের অপশন নাম্বার কত? আমাদের বি সঠিক উত্তর, 9:11। ভীষণ পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমরা দেখেছো প্রতিটা পরীক্ষায় কিন্তু আমাদের এজ রিলেটেড কিছু ম্যাথ থাকেই থাকে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে? একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের 5% ভোট। তাহলে 5% কথার অর্থ কি? যদি আমাদের 100টা ভোট থাকে, তার মধ্যে আমাদের 5% ভোটদানে বিরত ছিল, অর্থাৎ 100 জনের মধ্যে 5 জন কিন্তু আমাদের ভোট দেয়নি। তাহলে টোটাল ভোট আমাদের 100টা, তো আমাদের 5% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? আমাদের 95% ভোট দিয়েছে। অর্থাৎ আমাদের ভোট দিল কতজন? আমাদের 95। এবার কি বললো? 10% ভোট হয়েছে অবৈধ। তাহলে আমাদের এই যে 95%, তখন কিন্তু আমাদের কতর মতো কাজ করছে? আমাদের 100% এর মতো কাজ করছে। এবার কি বলে দিয়েছে? আমাদের 10% ভোট দেয়নি। তাহলে আমাদের কি বলেছে? তাহলে আমাদের কত পার্সেন্ট ভোট দিয়েছে? 10% ভোট। ভোট অবৈধ হয়েছে, অর্থাৎ 100টা ভোট থাকলে আমাদের 10টা ভোট বাতিল হয়েছে, তাহলে কত? 90টা ভোট আমাদের কি হবে? ভালো হবে। তাহলে আমাদের এই 95টা তখন কিসের মতো কাজ করবে? 100-র মতো কাজ করবে। তো 95 আমাদের কত পার্সেন্ট বলেছে? আমাদের 90% ভোট আমাদের বৈধ হলো। বেশ ভালো, এটুকু পেলাম। এবার কি বলে দিয়েছে? বলেছে বিজেতা প্রার্থী। তাহলে এই টোটাল ভোট কিন্তু আমাদের ভালো ভোট কিন্তু টোটাল এটা হয়ে গেল, অর্থাৎ বৈধ ভোট। এবার তাহলে বলেছে বিজেতা প্রার্থী যদি 60% ভোট পেয়ে থাকেন, তাহলে টোটাল যদি আমাদের 100টা ভোট হয়, তখন যে জিতেছে অর্থাৎ বিজেতা, বিজেতা পেয়েছে 60, তাহলে পরাজিত কটা পাবে? 40টা পাবে। টোটাল তো আমাদের 100 ভোটের কাউন্ট হচ্ছে। 100 ভোটের মধ্যে আমাদের যে জিতেছে সে 60টা, আর যে হেরেছে সে কিন্তু আমাদের 40টা। তো আমাদের এইখানটা 60% আর 40% হলো, এবং 17,271 ভোটে বিজয়ী হয়েছে। তাহলে আমাদের এইখানটা যদি আমাদের খেয়াল করি, যে জিতেছে সে পেয়েছে 60টা, যে পরাজিত হয়েছে সে পেয়েছে 40টা। তো কটা ভোটের জন্য জিতেছে? আমাদের যদি পার্সেন্ট হিসাবে করি, তাহলে কিন্তু আমাদের 20% ভোটের জন্য জিতলো। তাহলে আমাদের টোটাল বৈধ ভোট এইটা, এইটার 20% যদি আমাদের 20% জেতার জন্য হয়, তাহলে সেই মানটাই বলে দিয়েছে কিন্তু আমাদের কত? 17,271। এবার কি করব? তাহলে আমাদের বলেছে মোট ভোটার সংখ্যা কত, অর্থাৎ 100-র মান কত সেটা বের করতে হবে, কারণ কি আমাদের মোট ভোটার ধরে নিয়েছিলাম কতজন? আমাদের 100 জন। তো আমাদের দেখি কাটাকাটি করি। 20 দিয়ে কাটলে এটা 5 20 100, 5 দিয়ে কাটলে আমাদের 5 18 90, 5 দিয়ে কাটলে আমাদের 5 19 95, 5 দিয়ে কাটলে আমাদের 5 20 100, 2 দিয়ে কাটলে 9 হলো, আর 2 দিয়ে কাটলে আমাদের 10 হলো। এবার কাটাকাটি করি, আমাদের দেখি আমাদের কি দিয়ে 9 দিয়ে যদি আমাদের কাটা হয়, 9 দিয়ে কাটলে এটাকে কাটাকাটি যাবে 9 দিয়ে, কত? 17,271 কে যদি আমাদের 9 দিয়ে কাটি ফার্স্টে, তো 9 দিয়ে কাটলে আমাদের 9 একে 9, তারপরে থাকবে কত? 9 আছে, কত হলে 17 হবে? 8 82, 9 9 কিন্তু আমাদের 81, থাকছে 1 17, আবারও কত হলো আমাদের? 9 একে আমাদের 9 হলো, তারপরে আবার কত হবে আমাদের? সরি,
এখানে করছি 17, 9 একের 9 হলো আবার 8, অর্থাৎ কত হলো আমাদের, এটাকে যদি কাটা হয় আমাদের কত, 9 দিয়ে কাটলে আমাদের 1919। এবার একে করবো আবার 19 দিয়ে যদি কাটা হয় তাহলে 19 একে 1901 কেটে গেল। তাহলে আমাদের একের মান কত হলো, আমাদের এটা একটা শূন্য বসে গেল, 1010। আমাদের বলেছে মোট ভোটার কত, তাহলে আমার মোট ভোটার 100 মান কত হবে, 1010 আর দুটো শূন্য। তাহলে আমাদের অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর, 101 তিনটে শূন্য, যেটা আমাদের এখানটায় বেরিয়েছে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে, এক ব্যক্তি তার আয়ের 33.13% সঞ্চয় করে, অর্থাৎ তার আয়ের যা হবে তার বলে দিয়েছে 33.13 সঞ্চয় করে। দেখি 33.13 কে ভাঙিয়ে, 33.13%, এইটাকে যদি আমাদের ভাঙি তো 3 33 99, তার সঙ্গে যদি 1 যোগ করা হয় 100/3, আর পার্সেন্টের জন্য কিন্তু নিচে 100 হলো। তো আমাদের এটা কেটে গেল, অর্থাৎ 1/3। অর্থাৎ এখানটা আমাদের কি করবো আমরা, এখানটা যদি আমাদের 100 হিসাবে করি তাহলে আমাদের এখানটায় দুটো শূন্য দিলাম, এখানটা আমাদের দুটো শূন্য দিলাম, দিতেই পারি আমরা, কোনো অসুবিধা নেই। তাহলে অঙ্কটা একটু সহজ হয়ে যাবে। আয়, ব্যয়, আর কি আমরা সঞ্চয়, এই তিনটে কথার সঙ্গে আমরা সবাই রিলেটেড আছি। আয় যেটা আমরা ইনকাম করছি, ব্যয় যেটা খরচ করছি, আর আয় থেকে ব্যয় যেটা আমরা সঞ্চয় করছি। অর্থাৎ বলেছিল এইখানটা আমাদের আয়ের, তাহলে আয়ের এই টাকার কথা বলেছে। আয় মানে আমাদের যদি 300 টাকা হয়, তার মধ্যে সঞ্চয় করছি কিন্তু আমাদের 100 টাকা, তাহলে আমাদের আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই তাহলে খরচ কিন্তু আমাদের বা ব্যয় কিন্তু আমাদের 200 টাকা। এবার কি বলেছে, যদি তার সঞ্চয় 22% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় আমাদের এখানটা 100 টাকা হয়েছে, 22% বেড়ে গেছে, অর্থাৎ কত, আমাদের 100 এর সঙ্গে ডাইরেক্ট 22% যদি বাড়িয়ে দিই 122/100, অর্থাৎ সঞ্চয় হয়ে গেছে কিন্তু আমাদের 122 টাকা। এবার কি হলো, ব্যয় 10% ব্যয় বেড়েছে, তাহলে আমাদের 10% যদি ব্যয় বাড়ে, ব্যয় যদি 200 টাকা হয়, 10% বৃদ্ধি কথার অর্থ কি, 100 আর 110, যেহেতু আমাদের বেড়ে গেছে তাহলে 200 থেকে মানটা বেশি পাবো, তাহলে উপরে 110 আর নিচে আমাদের 100, বেশি পেলে উপরে যাবে বড় সংখ্যাটা, অর্থাৎ আমাদের কিন্তু ব্যয়টা হয়ে গেছে কিন্তু 220 টাকা। তো আমাদের এবার প্রশ্নে কি বলেছে, তাহলে আয়ের শতকরা বৃদ্ধি কত হবে, তাহলে এইখানটা আয় হচ্ছিল 300 টাকা, দেখি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আয় কত হয়, যদি যোগ করা হয় এটা হবে 2, এটা 4, এটা 3। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আয় হচ্ছিল 300 টাকা, পরের ক্ষেত্রে আয় হয়েছে 342 টাকা, তাহলে আমাদের নিশ্চয়ই আয়টা বেড়েছে, নিশ্চয়ই আমাদের প্রথমটার পরে যখন বেড়েছে পরেরটা, তো 300 টাকায় বেড়েছে কিন্তু আমাদের 42 টাকা, অর্থাৎ আয় এইটুকু বেড়েছে আমাদের, 300 টাকার উপরে 42 টাকা হবে শতকরা, অর্থাৎ 100 টাকার উপরে কত। তো আমরা দেখলাম আমাদের আয়টা বৃদ্ধি পেয়েছে 14%, অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। তো চলো নেক্সট অঙ্ক, একটি টিভি 8% লাভে বিক্রি করা হলো, যদি এটি কত আমাদের, তো আমাদের টিভিটার দাম আমাদের যদি 100% হয়, অর্থাৎ 100 টাকা হয় 100, তো আমাদের 8% লাভে বিক্রি করলে আমাদের টিভিটার দাম কিন্তু আমাদের 108 টাকা বা 108%। 8%, 100% ধরেছিলাম, 8% লাভে হলে আমাদের 108%। যদি এটি 2553 টাকা কমে বিক্রি করা হতো, তাহলে আমাদের এইখানটায় বিক্রি করছে কত টাকা, আমাদের এখানটায় বিক্রি করছে আমাদের 108 টাকা, যদি আমাদের কমে বিক্রি করা হতো, অর্থাৎ 2553 টাকা কমে বিক্রি করা হতো, তাহলে আমাদের কি বলেছে 15% ক্ষতি হতো, তাহলে 15% ক্ষতি হতো, তখন বিক্রি করতে কত পার্সেন্ট আমাদের, 85%। তাহলে আমরা কি করব, এইটা যদি এই দিকটায় নিয়ে আসি 108 - 85, তাহলে আমাদের করলে এটা কত হলো 3, আর এদিকে করলে আমাদের 2, 23। তো 23 এর জন্য আমাদের ওইটা যদি এই পাশে নিয়ে যাই আমাদের 2553, একের মান বের করবো 2553 আমাদের 23, আর আমাদের বলেছে তবে টিভিটি 18% লাভে বিক্রয় মূল্য, তাহলে 18% লাভে বিক্রয় মূল্য কত হবে আমাদের, নিশ্চয়ই 118, তাহলে গুণ আমাদের 118। এই প্রসেসটা গেল। অথবা আমরা কি করতে পারতাম, যদি আমাদের এইখানটা দেখি লাভ আর ক্ষতি, আর কম দাম বা বেশি দাম যাই হোক না কেন, লাভ আর ক্ষতি থাকলে সবসময় আমাদের যোগ করে দেবো, তাহলে 15 সঙ্গে যদি 8 যোগ করা হয় 23, তো 23 এর জন্য আমাদের মানটা হবে কত আমাদের 2553। আমাদের বলেছে যদি আমাদের ক্রয় মূল্য চাইতো, অর্থাৎ 100 মান কত হতো, তাহলে
18% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই আমাদের 118 হবে। ডাইরেক্ট এটাও করতে পারি। তো আমাদের এইটাকে যদি কাটি, 2553 কে 23 দিয়ে, 23 একে আমাদের 23, 2 25 হলো, আবার 23 একে আমাদের 23 হলো, 2 23 হলো। তো আমাদের দেখলাম 111। এবার 118 কে আমাদের যদি 111 দ্বারা যদি গুণ করি, তাহলে 8 8 দিয়ে কোনো একটা ভ্যালু, 8 দিয়ে আমাদের একটাই আছে, তাহলে আমাদের এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তোমরা চাইলে গুণ করে দেখতে পারো। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরে দ্রব্যটি 425 টাকায় বিক্রি করা হয়। ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, তারপরে আমাদের কস্ট প্রাইস, তারপরে আমাদের কি সেলিং প্রাইস। ধার্য মূল্যের পরে ক্রয় মূল্য, তারপরে আমাদের বিক্রয় মূল্য। তো 15% ছাড় দেওয়া হয়েছে ধার্য মূল্যের উপরে, এবং এটা কি বলেছে? 425 টাকা দিয়ে আমরা বিক্রি করেছে। তাহলে ধার্য মূল্যের উপর যদি ছাড় দিয়ে বিক্রি করে, তাহলে ধার্য মূল্যটা আমাদের কি হবে? বেশি হবে। 15% ছাড় কথার অর্থ কি? 100, আর আমাদের 15 থেকে যদি 100 থেকে 15 বাদ যায় 85, তাহলে আমাদের মার্কেট প্রাইসটা বেশি ছিল। তাহলে মার্কেট প্রাইসটা কত ছিল? 425 গুণ মার্কেট প্রাইস বেশি ছিল, তাহলে এদের মধ্যে যে সংখ্যাটা বড় সেটা উপরে যাবে, উপরে 100, নিচে কিন্তু আমাদের 85। এটা কাটলে 5, অর্থাৎ 500 টাকা হলো আমাদের মার্কেট প্রাইস হলো। এবার কি বলে দিয়েছে? যদি কোনো রকম ছাড় না দেওয়া হতো তবে 25% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আরো নিশ্চয়ই কম হবে। তাহলে 500 গুণ 25% লাভ, তাহলে 25% লাভ কথার অর্থ কি? 100/125। তাহলে যেহেতু আমাদের ক্রয় মূল্যটা কম হবে, তাহলে উপরে যাবে 100, নিচে আসবে কত? 125। তো 125 কে যদি এটাকে কাটি আমাদের 4 হবে, অর্থাৎ ক্রয় মূল্য কিন্তু হবে 400 টাকা। অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এটা কত? আমাদের সিএইচএস এ এসেছিল 2021-এ। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। কি বলে দিয়েছে? 800 টাকা সরল সুদের হারে 8 বছরে 1200 টাকা হয়েছে। তো আমাদের যদি সরল সুদের হারে রাখি, 800 টাকা রাখবো, আমাদের 1200 টাকায় পরিণত হবে। তাহলে 800 টাকার উপর নিশ্চয়ই আমাদের সুদ দিচ্ছে কত টাকা? আমাদের 400 টাকা। যখন আমরা শতকরা বেরবো, তাহলে 100 টাকায় সুদ দেবে কত? তো আমাদের দুটো শূন্য কেটে গেল, এটাকে কাটলে আমাদের কত হলো? 5 8 40 আর শূন্য, তাহলে টোটাল আমাদের 50। এটা কত বছরে দিয়েছে? আমাদের 8 বছরে। তাহলে প্রত্যেক ইয়ারে কত হবে? তাহলে আমাদের 2 দিয়ে কাটলে 25, 4, অর্থাৎ 25/4% করে দেবে আমাদের প্রত্যেক ইয়ারে। এবার কি হলো? একই সুদের হারে 6 বছরে, তাহলে আমাদের সুদের হারটা কত? 25/4, যদি 6 বছর খাটাই তাহলে গুণ 6, তাহলে টোটাল কত? আমাদের 6 25 150/4 টাকা সুদ পাবে। তাহলে ওই টাকা সুদ কত হবে? তাহলে আমাদের আসল আমাদের 100 টাকা এই হিসাবে। তো আমাদের সেই আসলটার পরিমাণ কত ছিল? আমাদের 800 টাকা। আর আমাদের বলে দিয়েছে সুদটা কত হচ্ছিল? 150 কত? আমাদের এখানটা 4। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেছে, 4 দিয়ে কাটলে আমাদের 2 হলো। তাহলে 150 দুগুণে 300, তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, 300 টাকা হতো। তো চলো আমাদের নেক্সট অঙ্ক। বলে দিয়েছে এ 54,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, বি ও সি যথাক্রমে 4 মাস পরে ও 6 মাস পরে ব্যবসায় যোগদান করে। বছরের শেষে যদি লভ্যাংশ এত হয়, তাহলে বি এর সি এর মূলধনের পার্থক্য কত? তো এই যে এর যে 5400 টাকা, সেই 5400 টাকা কিন্তু টোটাল 12 মাস খেটেছে। তাহলে আমাদের সময় যদি করা হয়, সময়, এটা সময়, একজন এ, একজন বি, একজন সি, তাহলে এর সময়টা আমাদের 12 মাস। কি বলে দিয়েছে? বি ও সি যথাক্রমে 4 মাস পরে, অর্থাৎ বি এর টাকাটা খাটবে কিন্তু আমাদের 8 মাস, সি 6 মাস পরে, অর্থাৎ সি এর টাকাটা খাটবে কিন্তু আমাদের 6 মাস। তো সময়টাকে আমাদের আরেকটু যদি ছোট করি, তাহলে আমাদের 2 দিয়ে কাটলে 6, এটা 4, আমাদের 3। এবার কি বলে দিয়েছে? বছরের শেষে লাভ। এবার লাভটা কি হলো আমাদের? এ যদি পায় কত টাকা? 1 টাকা, বি পাবে কত টাকা? আমাদের 4 টাকা, আর সি পাবে আমাদের 5 টাকা। তো আমাদের এইখানটা যখন আমাদের অংশীদারি কারবার করেছিলাম, তখন আমাদের কি বলেছিলাম? সময়কে যদি আমাদের লভ্যাংশ দ্বারা গুণ করি, সরি, মূলধনকে যদি আমাদের সময় দ্বারা গুণ করি, তাহলে পাবো কিন্তু আমাদের লভ্যাংশ। তো আমাদের এখানটা সময় আছে আর আমাদের লাভ আছে, তাহলে আমাদের বের করতে হবে মূলধন। তাহলে মূলধন মানে আমরা কি লিখতে পারি?
লাভ বা লভ্যাংশ বাই আমাদের সময়। তো প্রথম ক্ষেত্রে আমাদের লাভ আছে, এবার a is to b is to c, এদের কি পেলাম আমরা? মূলধন। তো আমাদের a মূলধন কত টাকা? 1 টাকা। a এর সময় হচ্ছে 6, তাহলে 1/6। b এরটা কত রকম? একই রকম ভাবে হয়েছে, b এর জন্য 4/4ই আছে, আর c এর জন্য কত আছে আমাদের? 5/3 আছে। তো আমাদের এটাকে যদি করি, তো 6 4 3 এদের লসাগু করলে আমাদের বেরোবে 12। যেহেতু আমাদের এটা ভগ্নাংশ আকারে আছে, এটা আমাদের পূর্ণ সংখ্যা আনতে হবে। তাহলে 1 এর 6 গুণ 12 ইস টু 4/4 গুণ 12 ইস টু আমাদের 5/3 গুণ আমাদের 12। তো আমাদের এটা 4 4 কেটে গেল, এটাকে কাটলে আমাদের 3 4 এ 12 হলো, এটাকে কাটলে 2 হলো, অর্থাৎ 2 ইস টু 12 ইস টু আমাদের। তাহলে 2 ইস টু 12 ইস টু 20 হয়েছে। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, 1 ইস টু আমাদের কত হয়েছে আমাদের? 6 ইস টু আমাদের 10। তো প্রশ্নে বলে দিয়েছে আমাদের এই যে a এর মূলধনটা 1 এর জন্য প্রশ্নে বলে দিয়েছে 54 1 2 3টে শূন্য। আমাদের কি বলেছে? তাহলে b এর c এর মূলধনের পার্থক্য, তাহলে b আর c এর মূলধনের পার্থক্য, c পেয়েছে 10 টাকা, দিয়েছে b দিয়েছে 4 টাকা, তাহলে পার্থক্য কত? 6 টাকা, পার্থক্য 4 টাকা। তো আমাদের 0 0 0 4 4 16 6 হাতে আমাদের কত হলো? আমাদের 1 হলো, 4 5 20 আর 21। তো আমাদের 2 1 6 3টে শূন্য, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে? এ একটি কাজের 40% 6 দিনে করে, অর্থাৎ এ যদি করে, টোটাল যদি 100% কাজ হয়, তার মধ্যে 40% কাজ করেছে 6 দিনে। তাহলে এ যদি 100% কাজ করে, তাহলে 100% কাজ করলে বেশি দিন লাগবে। তাহলে আমাদের 40% মানে কত? আমাদের 40/100। তো আমাদের যদি বেশি দিন লাগবে, তাহলে উপরে যাবে বড়টা, নিচে ছোটটা। তো আমাদের এইখানটায় কাটলাম, 2 দিয়ে কাটলে আমাদের 5 হলো, আর 2 দিয়ে কাটলে আমাদের 2 হলো, 2 দিয়ে কাটলে 3। তাহলে আমাদের দেখলাম 100% কাজ, অর্থাৎ টোটাল কাজটা সম্পন্ন করতে এর লাগবে 15 দিন। একই রকম ভাবে বি এরটা কত হয়? তাহলে 3 গুণ 100 বাই আমাদের 30। তো দেখলাম বি এর লাগছে আমাদের 10 দিন। এবার তারা একত্রে কাজটি শুরু করার 2 দিন পরে বি কাজটা ছেড়ে চলে গেছে। তাহলে আমাদের টোটাল আমাদের হাতে কতগুলো কাজ আছে আমরা জানি না। এখানটা কি আছে? সময়, সময়কে লসাগু করলে কিন্তু আমরা মোট কাজ পাই। কি পাই? মোট কাজ। অর্থাৎ 15 ও 10 এর লসাগু কিন্তু আমাদের 30 হয়। তো এ কি করছে? 15 দিনে করছে 30টা কাজ। তাহলে এ পার ডে করে কাজ করবে, অর্থাৎ কর্ম ক্ষমতা পার ডে করে করছে এ দুটো, বি করছে আমাদের 3টে। এবার কি বলে দিয়েছে? তারা একত্রে কাজটি শুরু করলো এবং 2 দিন পরে বি কাজ ছেড়ে চলে গেছে। তাহলে আমাদের একদিনে করছে এরা 5টা করে কাজ, তাহলে 2 দিনে করবে আমাদের 10টা কাজ, অবশিষ্টটা 20টা কাজ রয়েছে। এবার বি কাজ আর করছে না, বি বলছে আমি আর কাজ করব না। তখন কে করবে? এ কাজ করবে। এ এক এক দিনে করতে পারে কিন্তু 2টো কাজ, তাহলে আমাদের নিশ্চয়ই 20 দিন 20টা কাজ আছে, তাহলে 20টা কাজ করতে লাগবে কিন্তু আমাদের 10 দিন। তাহলে বলে দিয়েছে সম্পূর্ণ কাজটা, তাহলে বাকি কাজটা 10 দিন করেছে আর প্রথমে করেছে 2 দিন, তাহলে সম্পূর্ণ কাজটা করবে কিন্তু আমাদের 12 দিনে। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। অনেক সময় তোমরা হটকারিতার মধ্যে কিন্তু 10 দিন বসে দিতে পারো, এইটা একটু খেয়াল রাখবে, সম্পূর্ণ কাজের কথা বলেছে না বাকি কাজের কথা বলেছে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি আছে। কি বলে দিয়েছে? এ এবং বি 49 কিলোমিটার দূরবর্তী দুটো স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে, তাহলে আমাদের দুটো ডিস্টেন্স বলে দিয়েছে। কি বলে দিয়েছে? 49 কিলোমিটার। এ আর বি দুজন ব্যক্তি আছে, একই সময়ে কি বলেছে? বিপরীত দিকে আসছে। তো আমাদের এ যে আছে তার বেগটা কিন্তু আমাদের 10 কিমি পার আওয়ার, আর বি যে বেগটা আছে তার বেগটা কিন্তু 20 কিমি পার আওয়ার। এবার কি বলে দিয়েছে? যাত্রা শুরু করেছে। তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার 5 মিনিট আগে, তাহলে সাক্ষাৎ যে করবে তার 5 মিনিট আগে, তাহলে 5 মিনিট আগে যে দূরত্ব যাবে সেই দূরত্বই আমাদের ওদের মধ্যে বেঁচে থাকবে। তো আমাদের বিপরীত দিকে আসছে, আপেক্ষিক গতিবেগ যোগ হয়েছে, অর্থাৎ 20 আর 10 30, 30 কিলোমিটার গেছে কত ঘন্টায়? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? আমাদের 60 মিনিট। তো 60 মিনিটে গেছে আমাদের কত কিলোমিটার? 60 মিনিটে 30 কিলোমিটার। আমাদের এই প্রত্যেকটা ইউনিট আছে আমাদের কিসে আছে? কত দূরত্ব অতিক্রম করবে।
আচ্ছা, তাহলে 1 মিনিটে যাবে কত, 30 বাই কত 60, আর 5 মিনিটের কথা বলেছে, তাহলে গুণ কত হবে 5, তো এটা কেটে গেল 2, তাহলে 5 কে 2 দ্বারা করলে 2.5 কিলোমিটার। কিন্তু এমন উত্তর নেই, তাহলে আমাদের নিশ্চয়ই এটা মিটারে দেওয়া আছে, তাহলে মিটারে করতে গেলে গুণ 1000, কিলোমিটার থেকে মিটার আনলে তো আমাদের পয়েন্টের জন্য এক ঘর আছে, একটা শূন্য, তাহলে আলটিমেট কিন্তু আমাদের 2500 মিটার 5 মিনিট আগে ওদের মধ্যে দূরত্ব থাকবে। তাহলে অপশন নম্বর কিন্তু আমাদের সি সঠিক উত্তর। নেক্সট কি বলে দিয়েছে, একটি ট্রেন যাত্রাপথে কোথাও না থেমে 55 কিমি পার ঘন্টা গড় গতিবেগে এবং টপেজ যদি দেয় তাহলে 40 কিলোমিটার পার গতিবেগে যাত্রা শুরু করে। অর্থাৎ স্টপ ছাড়া কোথাও থামছে না, তখন যায় সেটা কিন্তু আমাদের 50 কিলোমিটার গতিবেগে, আর যখন স্টপ দিচ্ছে তখন যাচ্ছে কিন্তু আমাদের 40 কিলোমিটার গতিবেগে। তাহলে বলেছে প্রতি ঘন্টায় গড়ে ট্রেনটি কত মিনিট করে থামে। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় তোমরা দেখে থাকবে এই অঙ্কগুলো। তো আমাদের কি দেওয়া আছে, আমাদের বেগ, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের স্টপ ছাড়া, আর পরের যখন বলেছে তখন হচ্ছে স্টপ সহ। তো বেগকে যখন আমরা রিভার্স করব তখন কিন্তু আমরা পাবো সময়, 4:5। তাহলে আমাদের এইখানটা যদি আমাদের 5 কিলোমিটার বেগে ছোটে, এটা কিন্তু 4 কিলোমিটার বেগে ছুটছে, এটা কিন্তু স্টপ ছাড়া, উইদাউট স্টপ, আর এটা কিন্তু স্টপ সহ। তাহলে স্টপ ছাড়া কিন্তু আমাদের ওর সময়টা কিন্তু আমাদের কম লাগছে, আর স্টপ সহ সময়টা কিন্তু এটা বেশি লাগছে। তাহলে স্টপ ছাড়া, স্টপ সহ। তো আমাদের স্টপ ছাড়া কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে গেল, অর্থাৎ কোন একটা স্থানে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগছে, আর স্টপ সহ কিন্তু আমাদের 5 ঘন্টা। তাহলে নিশ্চয়ই আমাদের 5 ঘন্টার মধ্যে আমাদের নিশ্চয়ই কিছুটা বিশ্রাম আছে, কত 5-এ আমাদের বিশ্রাম কত, আমাদের 1 ঘন্টা বিশ্রাম। আর আমাদের বলেছে 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 60 মিনিটে কতটা বিশ্রাম নেবে, 1 ঘন্টার বিশ্রাম নেবে কিন্তু আমাদের 12 মিনিট। তাহলে আমাদের অপশন নাম্বার কি বলেছে, অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর, 12 মিনিট। নেক্সট একটা বোট এন্ড স্টিম থেকে অঙ্ক দিয়েছে, কি দিয়েছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ নৌকাটা যদি আমাদের যায় তাহলে আমাদের নৌকার বেগ এক ঘন্টায় আমাদের 15 কিলোমিটার। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত, তাহলে আমাদের যদি আমাদের কি হবে, সাপোজ এরকম একটা নদী আছে, এখানটায় নৌকাটা যাচ্ছে, তাহলে আমাদের এই নৌকাটার বেগ দিয়েছে আমাদের 15 কিলোমিটার পার আওয়ার। আর এই যে স্রোত যেটা বইছে, স্রোতের বেগ কিন্তু বলে দিয়েছে আমাদের কত, স্রোতের বেগ কিন্তু আমাদের 3 কিলোমিটার পার আওয়ার। এবার কি আছে, কত সময় নৌকাটি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে 54 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি অনুকূলে যেতে হয়, তাহলে অনুকূলে যেদিকে আমাদের, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি নৌকা যায় তাহলে আমাদের বেগটা বেশি হবে। তাহলে বেগটা বেশি হলে আমাদের কি করব, অনুকূল বের করতে গেলে কি করি, আমরা নৌকার সঙ্গে স্রোতটা আমরা যোগ করি। তাহলে নৌকা কত 15 আর স্রোত 3, তাহলে অনুকূলে আমাদের লাগছে, কিন্তু আমাদের অনুকূলে বেগটা কিন্তু পেয়ে গেছে আমাদের 18 কিমি পার ঘন্টা। একই রকম ভাবে প্রতিকূল যদি করা হয়, 15 - 3 অর্থাৎ 12 কিমি পার ঘন্টা। তাহলে যদি 54 কিলোমিটার অনুকূলে আর 54 কিলোমিটার প্রতিকূলে যদি অতিক্রম করে, তাহলে অনুকূলে 54 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 54/18, অর্থাৎ অনুকূলে লাগবে কিন্তু আমাদের 3 ঘন্টা। আমরা এটা একটা দেখেছিলাম, ডিস্টেন্স, স্পিড আর টাইম। তো ডিস্টেন্স কে যদি আমাদের স্পিড দ্বারা ভাগ করি তাহলে টাইম, ডিস্টেন্স কে টাইম দ্বারা ভাগ করলে স্পিড, আর স্পিড আর টাইম গুণ করলে কিন্তু আমাদের ডিস্টেন্স পাওয়া যাবে। তো আমাদের এখানটা ডিস্টেন্স 54, এবার আমাদের স্পিডটা পেয়ে গেছে, অর্থাৎ বেগটা পেয়ে গেছে 18। তো 54 কে আমাদের বেগ দ্বারা ভাগ করলে টাইম, তো আমাদের অনুকূলে লেগেছে 3 ঘন্টা। একই রকম ভাবে প্রতিকূলে কত, 54 বাই আমাদের 12, 9 দিয়ে কাটলে আমাদের 9 দিয়ে 6 9 54, সরি 6 দিয়ে কাটলে 6 9 54, 6 দিয়ে কাটলে 12, অর্থাৎ 4.5 ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টা। তাহলে এইখানে 4.5 ঘন্টা, ওইখানটা 3 ঘন্টা, তাহলে টোটাল আমাদের লাগবে 7.5 ঘন্টা, অর্থাৎ 7 × 1 = 2। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং একটা লাইক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।